ডিয়ার ভিউয়ার্স, যারা দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে আজ একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাচ্চুবের চলে যাওয়ার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন জেমস ভাই। যখন এই খবরটা জেমস ভাইয়ের কাছে এসে পৌঁছায় তখন তিনি বরগুনায় যাওয়ার পথে ছিলেন উন্নয়নের কনসার্টে যোগ দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখে জানান, বাংলার রক সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়। উনার আত্মার মাগফিরাত কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর সন্ধ্যায় বরগুনা স্টেজে উঠে হাজারো মানুষের সামনে আইয়ুব বাচ্চু ভাইয়ের মৃত্যুর শোকে তার কথা স্মরণ করতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন জেমস ভাই। তার একটু পরে গান গাইতে যেয়ে নিজেকে সামলাতে না পেরে হাজারো মানুষের সামনে এবং দেশ টিভিতে লাইভ চলাকালীন অবস্থায় জেমস ভাই 5-10 মিনিট সময় চেয়ে স্টেজ থেকে নেমে ব্যাক স্টেজে চলে যান।